নমস্কার। ২০২৫ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। এবার চলে আসি যাদের কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে বার্ষিক রাশিফল ২০২৫ কেমন যাবে চলুন আমরা জেনে নেব। কুম্ভ রাশি, যার অধিপতি হচ্ছে শনি মহারাজ। এবার আমি জানুয়ারি মাসে যদি দেখি আপনাদের গ্রহের অবস্থান কিরকম থাকছে, তাহলে সেখানে দেখা যাবে আপনাদের রাশিতেই কিন্তু একদম শনি মহারাজ একদম মূল ত্রিকোণে আছেন এবং মার্গী হয়ে আছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে। এবং শুক্রকে সঙ্গে নিয়ে শনির একদম জানুয়ারি মাসে এই যে শুরু হলো তার জার্নি। সেকেন্ড হাউসে রাহু আছে, চতুর্থ ঘরে আছে বৃহস্পতি, ষষ্ঠে আছে মঙ্গল, অষ্টমে কেতু, দশমে বুধ এবং একদম একাদশে রবি আছে। 29শে মার্চের পরে শনি মহারাজের ঘর পরিবর্তন হবে এবং তিনি 29শে মার্চের পরে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। আর বর্তমানে দেখা যাচ্ছে বৃহস্পতি চতুর্থ থেকে তার দৃষ্টি পড়ছে একদম আপনার অষ্টমে, দশমে এবং দ্বাদশে। বৃহস্পতি কিন্তু 2025-এ অনেকবার আমরা দেখব তার আপস এন্ড ডাউন, কিছু সময় মার্গী হবে, কিছু সময় বক্র পজিশনে আসবে, তার ঘর পরিবর্তন হবে, রাশি পরিবর্তন হবে, এগুলো আমরা দেখব। এইভাবে বৃহস্পতি আপস এন্ড ডাউন কিছুটা ফাইন্যান্সিয়ালি দিক থেকে আপনাকে লাভবান করবে, কিছুটা আবার আপনাকে সতর্কও থাকতে হবে। ভালো মন্দ কি ফল হবে আমি পুরোটাই বলবো, অনুষ্ঠান আপনারা দেখুন। মেজর ইম্প্যাক্ট ফেলবে রাহু এবং কেতুর ঘর পরিবর্তন। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, মীন রাশি পরিত্যাগ করবে, অর্থাৎ আপনার রাশিতেই চলে আসছে। কেতু চলে আসবে সিংহ রাশিতে। 1.5 বছরের জন্য এই যে ঘর পরিবর্তন রাহু কেতুর কিন্তু ঘটতে চলেছে। 2025 সালটি সম্পূর্ণভাবে একদম মঙ্গলের বছর, অর্থাৎ মূলাঙ্কের বিচারে দেখা যাচ্ছে 9 সংখ্যা। এবার কি ভালো মন্দ ফল দেবে চলুন আমরা ধীরে ধীরে জেনে নেব। প্রথমে যদি দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে, তাহলে স্বাস্থ্যের জায়গা বলতে গেলে কিন্তু 2025-এ স্বাস্থ্যের জায়গা অনেক দিক থেকে আপনাদের বেনিফিট আনবে, অনেক দিক থেকে ভালো ফলাফল আনবে। যদিও দেখুন আপনার সাড়ে সাতি চলছে, কিন্তু সাড়ে সাতি চললেও আপনার বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পুরোপুরি থাকবে। আপনার স্টার্টিংয়েই চতুর্থে বৃহস্পতি অবস্থান করে আপনার অষ্টমে, দশমে এবং দ্বাদশে দৃষ্টি থাকবে, অর্থাৎ অষ্টম ঘর কিন্তু আমাদের আয়ুর ঘর বা মারক ঘর আমরা বলে থাকি। কিন্তু বৃহস্পতি যদি শুভ গ্রহ যখন অষ্টমে দৃষ্টি দেয় তখন কি হয়, আমার অনেকটাই অশুভত্ব নাশ হয়, অর্থাৎ শুভত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ শারীরিক দিকে যাদের পীড়া আছে, শ্বাসকষ্টের পীড়া আছে, হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে, যাদের কোনো অপারেশনের চিন্তা ভাবনা করছেন, এবার আমি বলবো এখান থেকে আপনারা ভালো ফল পাবেন, অর্থাৎ আরোগ্য লাভ করার একটা রাস্তা তৈরি হবে। শনির কিন্তু ঘর পরিবর্তন 29শে মার্চে হবে এবং শনি তৃতীয়, সপ্তম এবং দশমে যখন চলে আসবে আপনার ভাই, ভ্রাতা, ভগ্নী এদেরও কিন্তু স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে। আর দশমে শনি মনে রাখবেন সবসময় শুভ ফল দেয়, কারণ শনি একজন কর্মকারক, অর্থাৎ আপনি যা কর্ম করবেন তার ফল কিন্তু আপনি পাবেনই পাবেন। আর রাশির অধিপতি অর্থাৎ কুম্ভ রাশি, যার অধিপতি হচ্ছে স্বয়ং শনি মহারাজ। এবার আমি চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে। দেখুন বিদ্যার্থীদের জন্য সময় খুবই ভালো। যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন, যারা এডুকেশন লাইনে আছেন, সম্পূর্ণভাবে সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, তাদের জন্য সময় খুবই ভালো। আপনি যদি সামনে আপনার জয়েন্টের পরীক্ষা আছে, আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনার আইআইটি আছে, সেখানে কিন্তু আপনার ভালো ফলাফল লাভ হবে। যারা গার্জেন আছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সন্তানের এখানে 2025 সালে কিন্তু অনেক অপরচুনিটি বাড়ছে, অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা প্রশাসনিক বিভাগের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের বিভাগের মানুষ আছেন, যারা বাণিজ্য, কলা, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, গবেষণার সঙ্গে যুক্ত কাজকর্ম করবেন বা এখানে পড়াশোনা আপনি করছেন, সেখানে কিন্তু তাদের অনেক দিক থেকে উন্নতি আছে। যারা কর্পোরেট ফিল্ডে আছেন, যারা বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে কাজকর্ম করছেন, ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, যারা অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজকর্ম করছেন, যারা একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আছেন, যারা কোনোভাবে কনসালটেন্সি দিয়ে থাকেন, ডক্টর আছেন, যারা ওকালতি করছেন, ব্যারিস্টার আছেন, সেখানেও কিন্তু তাদের একটা চাঁদ সময় বলা যায় কুম্ভ রাশির জন্য। কারণ কুম্ভ রাশির একটা এই যে মেজরিটি আপনার কিছু প্ল্যানেটের যে পজিশন চেঞ্জ হবে, সেটা আপনাদের দিক থেকে অনেকটা ভালো দিক তৈরি করবে। আপনাদের আয় উন্নতি, কর্মের নতুন যোগাযোগ আপনাদের কিন্তু বৃদ্ধি করতে চলেছে। অস্থায়ী কাজের স্থায়ী হওয়া, ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া, বদলি সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলো ধীরে ধীরে লিটিগেশন আপনাদের কিছুটা হলেও কমবে, সেখানে যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে 21শে জানুয়ারি পর্যন্ত আপনাকে একটু ফাইন্যান্সের দিকটাকে লক্ষ্য রাখতে হবে। সেখানে কিছু লস হয়ে যেতে পারে, কোনো ভুল ইনভেস্টমেন্ট করতে যাবেন না, দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গল কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট ফেলছে। কারণ মঙ্গল হচ্ছে আপনার তৃতীয়পতি এবং দশমপতি, অর্থাৎ কর্মের অধিপতি, এবং এই মঙ্গল কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে নিজস্ব থাকবে, অর্থাৎ শত্রু ঘর ষষ্ঠ,
আমরা বলি শত্রু স্থান ষষ্ঠকে বলি, যেটি চন্দ্রের ঘর, সেখানে মঙ্গল নিচস্থ থাকা কর্কট রাশির ঘরে, এটা কিন্তু একটু নেগেটিভ। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতিও কিন্তু হতে পারে, কারণ 7.5 অলরেডি কিন্তু আপনার চলছে। 7.5 একটা লাস্ট ফেজ এবার শুরু হবে, অর্থাৎ আর 2.5 বছর কিন্তু 7.5 এই যে পজিশনটা কিন্তু এখনো থাকবে, সেটা কিন্তু আপনাকে একটা পরিবর্তন, একটা দিক তৈরি করবে। এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে। দেখুন, অর্থনৈতিক পরিমণ্ডল 2025-এ বলা যায় অনেকটাই স্ট্রং থাকবে আগের তুলনায়। 29শে মার্চের পরের সময়টা অনেকটাই বেস্ট, একটা ভালো টাইম, একটা ভালো কোয়ালিটি টাইম আছে। যেতে যেতে বছরের একদম লাস্ট 4 মাস আপনাকে অনেক দিক থেকে বেনিফিট দিয়ে যাবে। আগস্ট থেকে একদম পুরো ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য অতীব বেস্ট, অতীব ভালো সময়, কারণ সেই সময় গ্রহের যে পজিশন থাকবে, নাক্ষত্রিক পজিশন থাকবে, সেটা আপনার জন্য অনেকটাই ভালো। আপনাদের অর্থনৈতিক পরিমণ্ডল ভালো হবে, সঞ্চয়ের মাত্রা তুলনামূলক ভালো হবে। ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, নতুন গৃহ বাড়ি নির্মাণ বা যানবাহন ক্রয়, এগুলোর ক্ষেত্রে আমি বলবো অবশ্যই জুলাই মাসের পরের সময়টা খুবই ভালো এবং সেটা আপনার জন্য অনেকটা বেনিফিট আনবে। যারা ট্রেডিং করছেন, শেয়ার, লটারি, মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্থানে, সেখানেও তাদের একটা ভালো উন্নতি, হঠাৎ কিছু প্রাপ্তি, বকেয়া টাকা, একটা জায়গা, এগুলো কিন্তু আপনারা পাবেন। যারা খেলোয়াড় আছেন, যারা শিল্পী জগতের, যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা বাচক শিল্পী আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কার আছেন, যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা এনজিও চালাচ্ছেন, যারা রাজনৈতিক ফিল্ডের মানুষ আছেন, কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সময় খুবই খুবই ভালো একটা ফলাফল আনতে চলেছে। পাশাপাশি মনে রাখতে হবে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন, যারা ব্লগার আছেন, ইউটিউবার আছেন, এই ধরনের ফিল্ডে যারা কাজকর্ম করছেন, যারা গায়ক, শিল্পী, সাংস্কৃতিক জগতের, যারা সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, ডাক্তার, চিকিৎসা শাস্ত্র ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য তো ভালো সময়। পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও কিন্তু অনেকটাই উন্নতি আছেন। যারা গাড়ির বিজনেস করছেন, যারা ইলেকট্রনিক্স গুডস, মোটর পেয়ার পার্টসের উপর বিজনেস করছেন, খাদ্যবস্তু, ট্রাভেল ট্যুরিজমের ওপর যারা ব্যবসা চালান, যাদের ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। এবার আমি চলে আসবো আপনাদের রিলেশনশিপের দিকটা 2025-এ কেমন থাকবে, ফ্যামিলি বন্ডিং কেমন থাকবে। দেখুন, 2025-এ কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে চলতে হবে, কারণ 7.5 কিন্তু এখনো আপনার থাকছে। হ্যাঁ, কিছু দিক থেকে আপনি বেনিফিট পাবেন, অর্থাৎ পারিবারিক দিক থেকে কিছুটা আপনি ব্যয়ের জায়গা কিন্তু দেখবেন আপনার অনেকটা কমবে। তবে 29শে মার্চের পর থেকে আপনার ধীরে ধীরে এই যে প্রোগ্রেসটা শুরু হবে, সেটাকে কিন্তু আপনাকে ভালো দিকে নিয়ে যেতে হবে। ফ্যামিলি বন্ডিং আপনি ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পাবেন। তবে যারা কোনোভাবে লিটিগেশন, মামলা, মোকদ্দমা, ঝামেলা, অশান্তিতে জড়িয়ে আছেন, আমি বলবো জুলাই মাসের পরের সময়টাই কিন্তু সেই হিসাবে আপনাদের জন্য ভালো। সেখানে আপনি সঠিক আইনি পরামর্শ নিয়ে এগিয়ে যান, সেখানে আপনি বেনিফিট পাবেন। বিবাহের যোগাযোগ 18 মের পর থেকে সময়টা ভালো হবে, কারণ রাহু একদম আপনার রাশিতে কিন্তু তার ট্রানজিট করে, কেতু আপনার ক্ষেত্রে সেই সময় সপ্তমে অবস্থান করবে। সেখানে বিবাহের যোগাযোগ, বিবাহের সম্বন্ধগুলো কিন্তু আপনার আসতে থাকবে, নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তান স্থান, সন্তান নেয়ার জন্য বলবো অবশ্যই ভালো জন্মছকের বিশ্লেষণ করে, স্বামী স্ত্রীর জন্মছক বিশ্লেষণ করে আপনি এগিয়ে যান, কারণ এই বছরটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ ফল আপনাকে দিতে চলেছে। ইংরেজি মাসের শুভ তারিখ হচ্ছে আপনার জন্য 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17, 23, 24, 26 এবং 31 তারিখ। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা সেই হিসাবে 5, 6 এবং 8। আপনার ক্ষেত্রে শুভ বার আপনার বুধবার, শুক্রবার এবং শনিবার হতে চলেছে। আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা, তামা এবং রূপো। এছাড়াও আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে ধূসর রং, কালো রং, নীল এবং হলুদ রং, অতীব শুভ ফল আনতে চলেছে। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ ফল আপনাকে দেবে। মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন। আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন, সেটি হলো ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ। ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় 3 বার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন, দেখবেন অতীব শুভ ফল পাবেন। তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি, শনিবারে আপনারা কোনো পক্ষীকে, কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন। সেখানে দেখবেন শনির কৃপা, শনি মহারাজের কৃপা আপনাদের উপর সদা সর্বদা বর্ষিত হবে। এবং যে মন্ত্রটি আমি বলবো, এই মন্ত্রটি শনিবার আপনারা 3 বার করে অন্তত পাঠ করবেন, এখানেও ভালো ফল পাবেন। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। কালো রঙের কোনো ধাগা বা নীল রঙের ধাগা মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন।
আর হনুমান চল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন। মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে। ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে, কর্মের দিকে উন্নতি আসবে। যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে। এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে, সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার ন্যাটাল চার্টের সুপরামর্শ গ্রহণ করুন, কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে, সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে। কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো, গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন, অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা, ন্যায়, সততা যদি আপনার থাকে তাহলে এই বছরটি আপনাদের জন্য অনেক ভালো, অনেক শুভ বার্তা কিন্তু আনতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন। আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শুভ হোক, মঙ্গল হোক, মা তারার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক, ধনস্থান, আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক, এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন। নমস্কার।